আসসালামু আলাইকুম। আমরা প্রচলিত সালাতের মাধ্যমে একটা সূরা বারবার পাঠ করি, সেটা হলো সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহার মূল বৈশিষ্ট্য হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম। তার মানে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বা আমাকে সহজ সরল পথে চালাও। আমরা দিনে কমপক্ষে 20 বার পরে, 17 বার পরে, 100 বার পরে আমল করার জন্যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম আমরা আমল করছি, নামাজে পড়ছি, ফাতিহাই করছি, কিন্তু আমরা মুখে বলছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আর আমরা দাড়ি মারছি, দাড়ি কম দিচ্ছি। এর নাম সিরাতুল মুস্তাকিম নয়। আমরা মুখে বলছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, মিথ্যা বলছি, এটা নাম সিরাতুল মুস্তাকিম পথ নয়। আমরা ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলছি, চুগলি করছি, সিরাতুল মুস্তাকিম পথে সে পৌঁছাইতে পারলো না। আমরা গীবত করছি, জিনা করছি, এটিমার সম্পদ ভক্ষণ করছি, এগুলো নাম সিরাতুল মুস্তাকিম পথ নয়। এইগুলো যদি আমাদের মধ্যে থাকে তা কখনো সিরাতুল মুস্তাকিম পথে পৌঁছানো যাবে না। তাহলে এই সিরাতুল মুস্তাকিম পথে পৌঁছাইতে গেলে কী করতে হবে? আমাদেরকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। তা সালাতের বাংলা অর্থ, সালাত হচ্ছে আরবি শব্দ। সালাতের বাংলা অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা বা কানেক্ট। কে কার সঙ্গে কানেক্ট করবে, কে কার সঙ্গে যোগাযোগ করবে, এটা ভাবার বিষয়। হ্যাঁ, ভাবার বিষয় কিছুই নয়। আসুন, আমাকে সংযোগ, যোগাযোগ কাদের সঙ্গে করতে হবে? নবী রসুলদের সঙ্গে আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে। সত্যবাদীদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করতে হবে। নেককার বান্দাদের সঙ্গে আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে, কানেক্ট করতে হবে। আর যারা আল্লাহর ওয়াস্তে দিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আমাদেরকে সংযোগ, যোগাযোগ বা কানেক্ট রাখতে হবে। কিন্তু আমরা করি না। তাহলে সালাতের মূল বৈশিষ্ট্য হলো সংযোগ, প্রচেষ্টা, যোগাযোগ বা কানেক্ট, যাকে ইংরেজিতে বলা হয় কানেক্ট। তাহলে আমাদেরকে সংযোগ রাখতে হবে সত্যর সহিত, আমাদেরকে সংযোগ রাখতে হবে নেককার বান্দাদের সহিত, আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে পীর ও মুর্শিদের সহিত, আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে আল্লাহর ওলিদের সহিত, আমাদেরকে সংযোগ বা যোগাযোগ স্থাপন করতে হবে আহলে বাইতের সহিত, আমাদের সংযোগ যোগাযোগ স্থাপন করতে হবে আল্লাহর রসুলের প্রতি, আমাদের সংযোগ যোগাযোগ স্থাপন করতে হবে পীর ও মুর্শিদের প্রতি, আমাদের সংযোগ যোগাযোগ স্থাপন করতে হবে নেককার সলেহীন বান্দাদের প্রতি, আমাদেরকে সংযোগ যোগাযোগ স্থাপন করতে হবে হালাল রুজির প্রতি, আমাদের সংযোগ বা যোগাযোগ স্থাপন করতে হবে চুরি না করার জন্যে, সৎ পথে চলার জন্যে, সত্য বলার জন্যে, হালাল রুজি ভক্ষণ করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে। এরকম বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে, সেইগুলোকে আমাদেরকে সঠিকভাবে
নির্ণয় করতে হবে এবং যেটা সহি, যেটা জায়েজ সেটার সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, যেটা অবৈধ, যেটা না জায়েজ বা হারাম বা নিষেধ বলা হয়েছে সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামওয়ালা যেটা নিষেধ করেছে সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেটা আদেশ করেছে বা জায়েজ করেছে তাদের সঙ্গে আমাদেরকে সঙ্গ স্থাপন বা যোগাযোগ বা কানেক্ট করতে হবে। এটাই হলো সব থেকে সহজ সরল পথ। আমরা সালাত পড়ছি বা নামাজ পড়ছি, কিন্তু আমরা চুরিও করতে ছাড়ছি না, মিথ্যা বলতে ছাড়ছি না, গীবত করতে ছাড়ছি না, চুগলি করতে ছাড়ছি না, মা বাপের ঘাড়ে কিল মারতে ছাড়ছি না, দাড়ি মারতে ছাড়ছি না, এটিমের ধন ভক্ষণ করতে ছাড়ছি না, ওপরে জমি আল কেটে নিজের জমি বাড়াইতে ছাড়ছি না। এটা কখনো সরল পথে পৌঁছানো যাবে না। সরল পথে পৌঁছাতে গেলে সরল পথে যারা পথিক তাদের সঙ্গে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা বা কানেক্ট, এইটাই হলে হকিকতে সালাতের অর্থ। আর আমরা সালাত করছি, চুরি করছি, মদও খাচ্ছি, গীবত করছি, চুগলি করছি, হ্যাঁ বেঞ্চাপি করছি, মা বাবার পেটে লাঠিও মারছি, রাজনীতি করছি, ফেদনা ফেসাদ করছি, ছেলে মেয়েদের পরকালে চিন্তা করছি না, দুনিয়াদারি স্বার্থের জন্য অনেক কিছু না ফারমানি কাজও করছি। তাহলে এই রকম যদি আমাদের কারবার থাকে কখনো এহেদেনা সিরাতুল মুস্তাকিম পথে সন্ধান পাওয়া যাবে না। যদি সারা জীবন ভর যদি এহেদেনা সিরাতুল মুস্তাকিম, এহেদেনা সিরাতুল মুস্তাকিম বলা হয়, কখনো ওই পথে পথিক হওয়া যাবে না। তাহলে ওই পথে পথিক হতে হলে আপনাকে আমাকে যারা আল্লাহর মনোনীত বান্দা, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমাদের জীবন কাটাতে হবে। সুতরাং আর যেগুলা অবৈধ, হারাম বলেছে, নাজায়েজ বলেছে, সেই কর্মগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই পথগুলো হচ্ছে শয়তানের পথ। ওই পথে শয়তান কোমর পেতে বসে আছে। কারণ এহেদেনা সিরাতুল মুস্তাকিমের পথে হজ, জাকাত, নামাজ, রোজা যতই করুন, যতক্ষণ পর্যন্ত ওই যে নবী, রসুল, সিদ্দিক, সলেহীন, শহীদগণ এদের সঙ্গে সম্পর্ক যতক্ষণ না রাখবেন, এদের কর্মকে যতক্ষণ অনুসরণ না করবেন, এদেরকে যদি ফলো করে না চলা হয়, তা কখনো সহি সরল পথ আপনি পাবো বলে মনে হয় না। কারণ ওলিদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, পীর মুর্শিদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, শহীদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, নবী রসুলদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। যখন আমরা এইসব কর্ম থেকে দূরে থাকতে পারবো, তখন আমাদের সালাতের মাধ্যমে কী হবে, আর সালাত মিরাজুল মুমিনিন হয়ে যাবে। তখন সালাতে আল্লাহর দর্শন হয়ে যাবে, দিদার বা দর্শন হয়ে যাবে। কিন্তু আমরা সালাত করছি, কপাল কালো করছি, হাঁটু কালো করছি, প্রথম সারিতে গিয়ে আমরা দাঁড়াচ্ছি, ভোরবেলায় শীতের সময় গিয়ে আজান হাঁটছি, এগুলো কিন্তু একটা উদ্দেশ্য আছে। কিন্তু এইসব উদ্দেশ্য ঠিক আছে, ভালো কাজের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আজান দেওয়ার পর, প্রথম সারিতে নামাজ পড়ার পর, মসজিদ থেকে বেরিয়ে এসে যদি আমাদের কর্ম ওগুলো যদি ওই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাদের সঙ্গে যদি যুক্ত না থাকে, তাহলে কখনো আপনার আমার সালাত বা নামাজ যাই বলুন না কেন, কোনো কাজে আসবে না। সালাত বা নামাজকে প্রতিষ্ঠিত বা কায়েম করতে গেলে আল্লাহ ব্যক্তিদের, আল্লাহ অলিদের, পীর মাসিকদের সঙ্গে সম্পর্ক রেখে তাদেরকে অনুকরণ করে আমাদের হায়াতে জিন্দেগি শেষ করতে হবে। এটাই হলো সহি সরল পথ, বা এটা হলো এহেদেনা সিরাতুল মুস্তাকিমের পথ। কারণ যতই আপনি চিন্তা করুন, যদি আপনার চলার পথটা যদি আপনি সহি না করতে পারেন, তাহলে যতই কাঁদুন আর তাহাজ্জুদ পড়ুন আর কপাল কালো করুন, হাঁটু কালো করুন আর লাখ লাখ টাকা খরচ করে আপনি আরব যান আর মক্কা যান, কোনো ফায়দা আসবে না। ফায়দা আছে
ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তবে আমার জীবন ধন্য হবে, নচেত হবে না।